আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি ইলিশ মাছ আর মুখির রেসিপি নিয়ে এসেছি। বেগুন না থাকলেও ইলিশ মাছটা মুখে দিয়ে খুবই ভালো লাগে। তো এটারই একটা ইলিশ মাছ আর মুখির ঝোল এই রেসিপিটা নিয়ে এসেছি। তো প্রথমে আমি এখানে ৫-৬ টুকরা আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো মাথাটা খুব ভালো করে পরিষ্কার করে ফুলকাটা ভিতরে ফেলে দিয়েছি, যেহেতু ফুলকাতে বালু থাকে। তো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম। আর মুখিটাও আমি খুব ভালো করে চটকে লবণ দিয়ে কচলে তারপর অনেকবার ধুয়ে নিয়েছি মুখিটা। আর এই মুখিটা গলায় ধরে না। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। ২টা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তারপর আমি ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া আর ১ টেবিল চামচ হলো ফ্রোজেন টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। যখন ভালো করে কষানোর পরে তেল ছেড়ে দিবে মশলা থেকে, তখন আমি মুখিগুলো অ্যাড করে নেব। মুখি কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নেইনি, কারণ এটা কোনো মুখিটা আসলে গলায় ধরে না। এই জন্য আমি আগে থেকে কোনো ভাপিয়ে নেইনি। তো এখানে একটু লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ সিদ্ধ না হয়। তো কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ পর নেড়ে দিব। তো ভালো করে আমি এখানে চেক করে নিচ্ছি যে আসলে মুখিটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, আসলে হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ধুয়ে রাখা আর লবণ মেখে রাখা মাছগুলো এখানে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলার সাথে। যেহেতু মাছটা কাঁচা, এখন আর ভাঙবে না। তো এখনই ভালো করে মশলার সাথে আমি মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিব, যাতে বাকি মুখিটা আবার মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। আর বাকি এক্সট্রা পানি যতটুকু আমি ঝোল রাখতে চাই, যেহেতু এটা আলু মুখিরই ঝোল, তো একটু ঝোল থাকবে, এটাই স্বাভাবিক। আর এটা ভালো করে পানিটা দিয়ে পরিমাণ মতো আমি লবণটা চেক করে আর যতটুকু লবণ লাগবে সেটা দিয়ে নিতে হবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠা বা পরিপূর্ণ সেদ্ধ না হওয়া পর্যন্ত। এখানে আমি 2টা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি। যেহেতু আমার ছেলেটা ছোট, ঝাল খেতে পারে না, তাই কাঁচামরিচটা আমি ফেলে দিইনি। আর আমরা এমনিতেও তরকারিতে একটু ঝাল কমই খাই। তো যখন পরিপূর্ণ এটা হয়ে গেছে, তরকারিটা ডান, তখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে এখন সার্ভ করে নেব। তো এই যে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।